ভগবান এসেছিলেন, তখন এসেই চতুর্ভুজধারী দর্শন দিয়েছিলেন দৈবকী বসুদেবকে, ঠিক কিনা বলুন? তখন জড় পদার্থের মধ্যে প্রাণ ফিরে পেয়েছে। কারাগারের তালা, এটার মধ্যে তো কোনো প্রাণ নেই, আছে? এটাও কিন্তু নিজে নিজে খুলে গিয়েছে। ভগবান আসলেই সব কিছু প্রাণবন্ত হয়ে যায়। সবকিছু জড় বস্তুর মধ্যে প্রাণ সঞ্চয়। কারাগারের তালা এমনি এমনি খুলে গেছে, দরজা কাউকে খুলে দিতে হয়নি। সমস্ত পাহারাদার তো ঘুমে মায়া নিদ্রায় আছেন, এমনি এমনি খুলে গিয়েছে। ভগবান যখন আসেন, কি জন্য আসেন? তিনটা কাজ নিয়ে আসেন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে। যখনই ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, পাপ তাপ বেড়ে যায়, ভগবান বলছেন তখনই হয় আমার আশা। আমি এসে তিনটা কাজ করি। পরিত্রাণায় সাধুনা, যারা সাধু, যারা ভক্ত, তাদেরকে পরিত্রাণ করার জন্য, আর যারা দুষ্কৃত করে তাদেরকে বিনাশ করার জন্য। ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে পুনরায় সংস্থাপন করার নিমিত্তার্থে সম্ভব আমি যুগে যুগে, আমাকে যুগে যুগে ধরাধামে আসতে হয়। সেটা তোমার স্মরণে নাই, কারণ তুমি মায়াধীন অর্জুন। আমার স্মরণে আছে কেন? আমি মায়া থেকে ঊর্ধ্বে, আমি মায়াধীশ। পঞ্চম অধ্যায়ে সে কর্ম সন্ন্যাস যোগের কথা বললেন। ষষ্ঠ অধ্যায়ে সে অভ্যাস যোগের কথা বললেন। অভ্যাস নত কন্তে বরাগ্যের চাকরি। সপ্তম অধ্যায়ে সে জ্ঞান বিজ্ঞান যোগের কথা বললেন। অষ্টম অধ্যায়ে সে অক্ষর ব্রহ্ম যোগের কথা। আর নবম অধ্যায়ে সে ভগবান দারুণ একটি কথা বললেন। অপি চেত সুদূরাচার ভজতে মমনন্ন ভাগ সাধুরেব সমন্তব্য সম্যগে ব্যবসিতা হিসাব। ভগবান কত স্যাক্রিফাইস করেছেন সংসারবদ্ধ জীবের জন্য। অপিচত সুদূরাচার, অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি, অত্যন্ত পাপাচারী ব্যক্তিও যদি তাদের ভুল বুঝতে পেরে নামের মধ্যে ডুব দিতে পারে, গীতার মধ্যে ডুব দিতে পারে, বলে অর্জুন তাদেরকেও তুমি সাধু বলে গণ্য করিও। যারা ভগবানের পথে আছে, যারা নাম ধরে আছে, তারা অতি পাপী হলেও তারাও একদিন সাধুতে রূপান্তরিত হবে। রত্নাকর দস্য রাম নাম নিতে নিতে বাল্মীকি মুনিতে রূপান্তরিত হয়েছে, ঠিক নেবে ঠিক। আর পাপিষ্ঠ জগাই মাধাই নামের গুণে কি হয়েছে? পরম বৈষ্ণবে, পরম সাধুতে রূপান্তরিত হয়েছে। আর আমরা কেন মানব জীবন পেয়ে অবহেলায় দিন কাটিয়ে দেব? মায়েরা সকাল সন্ধ্যা উপাসনা প্রার্থনা করবেন, উষানিশাই মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করা তপ। সকাল সন্ধ্যা ভগবানকে ডাকবেন, ধূপ ধুনা জ্বালিয়ে বেশি বেশি। ভগবান সমস্ত বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন। এজন্য ভগবানের নাম ডাকা একটু বাড়িয়ে দিতে হবে। নামের গুণে জগায় মাধায়, নামের গুণে জগায় মাধায়, ওরে নামের গুণে জগায় মাধায় উদ্ধারিয়া গেল রে মধুমাখা কৃষ্ণ না বল রে, একবার বল রে মধুমাখা কৃষ্ণ না বল রে। নামের গুণে জগাই মাধায়, নামের গুণে জগাই মাধায়, নামের গুণে জগায় মাধায় উদ্ধারিয়া গেল রে মধুমাখা কৃষ্ণ না বল রে, একবার বল রে মধুমাখা কৃষ্ণ না বল রে। জয় জয় রাধা গোবিন্দ, হরি বল, হরি 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 বল।
হরি বল হরি বল। নাম জপিলে দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, আর লাগে না পারের কড়ি পাড়ি দিতে দরিয়া। নাম জপিলে দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, আর লাগে না পারের কড়ি পাড়ি দিতে দরিয়া। নামের গুণে খোড়া হাটে, নামের গুণে খোড়া হাটে, নামের গুণে খোড়া হাটে, বোবাই কথা বলে রে মধুমাখা কৃষ্ণ না বল রে, একবার বল রে মধুমাখা কৃষ্ণ না বল রে। নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়না কাশী, নামে আছে বৃন্দাবন। নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়না কাশী, নামে আছে বৃন্দাবন। নামের গুণে সোলা ডোবে, নামের গুণে সোলা ডোবে, নামের গুণে সোলা ডোবে, পাথর ভাসে জলে রে মধুমাখা কৃষ্ণ না বল রে, একবার বল রে মধুমাখা কৃষ্ণ না বল রে। বল হরি বল হরি বল। মানুষ হইয়া বেহুশ হইলে পাবি না মূল্য ধন, নামের গুণে পাপি তাপি পেল যে সে রতন। মানুষ হইয়া বেহুশ হইলে পাবি না মূল্য ধন, নামের গুণে পাপি তাপি পেল যে সে রতন। পাগল মন কয় হরি বলে, পাগল মন কয় হরি বলে, পাগল মন কয় হরি বলে, আপন দেশে চলো রে মধুমাখা কৃষ্ণ না বল রে, একবার বল রে মধুমাখা কৃষ্ণ না বল রে। নামের গুণে জগায় মাধা, নামের গুণে জগায় মাধা, নামের গুণে জগা মাধা, উদ্ধারিয়া গেল রে মধুমাখা কৃষ্ণ না বল রে, একবার বল রে মধুমাখা কৃষ্ণ না বল রে, মধুমাখা হরির না
বলো রে অধমাতা হরির নাম বলো রে। দশম অধ্যায়ে এসে বিভূতির কথা বললেন। মশ্চিত্ত মদগত প্রণাম বোধন্ত পরস্পরম কথন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। ভক্তদের প্রকৃত খাদ্য কি এই শ্লোকের মধ্যে বর্ণন করেছেন। ভক্তদের প্রকৃত আহার কি, ভক্তরা কি আহার গ্রহণ করে বড় আনন্দ লাভ করেন, তৃপ্তি লাভ করেন। এই শ্লোকের মধ্যে ভগবান বলে দিয়েছেন মশ্চিত্ত মদগত প্রাণাম, যাদের চিত্ত আমাগত, যাদের মন আমাগত এবং যারা পরস্পরের সাথে মিলিত হয়ে এই গীতার কথা আস্বাদন করেন কিংবা আমার কথা ভক্তদেরকে বলে, আমার কথা শ্রবণ করে, সেই ভক্তরা তুষ্যন্তি চ রমন্তি চ। এই গীতার প্রসাদ গ্রহণ করে সেই ভক্তরা অত্যন্ত আনন্দ লাভ করেন, পরমা সন্তুষ্টি লাভ করেন। এই 12 অধ্যায়ের 9 নম্বর শ্লোক, 10 অধ্যায়ের 9 নম্বর শ্লোকের মধ্যে ভগবান এই কথাটি বললেন। আর 11 অধ্যায়ে ভগবান অর্জুনকে কৃপা করে জ্ঞান চক্ষু প্রদানের মাধ্যমে বিশ্বরূপ প্রদান করলেন। অর্জুন বিশ্বরূপ দেখে ভয় পেয়ে গেলেন এবং দেখলেন সমস্ত প্রতিপক্ষকে ভগবান মেরে রেখেছেন। প্রভু এখনো তো যুদ্ধ শুরু হয়নি, সবাইকে মৃত দেখছি। ভগবান বললেন অর্জুন তুমি মারা আর কেউ নয়, যাদেরকে মারা দরকার আমি তো আগে থেকেই মেরে রেখেছি, তুমি কেবল উপলক্ষ মাত্র। যাদের সাথে যুদ্ধ করার দরকার আমি তো আগে থেকেই, তুমি কেবল উপলক্ষ, তুমি করার কেউ না। এই জগৎ সংসারে যদি আমরা বলি আমি করি, আমি বলি, ভগবানের ঈশরাবিন্ন গাছের একটা পাতাও নড়ে না। বিশ্বাস করেন তো? ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। এজন্য 11 অধ্যায়ে এসে ভগবান অর্জুনকে বিশ্বরূপ প্রদান করলেন। এখন অর্জুন মোটামুটি নিশ্চিত এটা সাধারণ মানব নয়, এটা স্বয়ং ভগবান। তো অর্জুনের মনের সেই সন্দেহ আর থাকার কথা নয়, কিন্তু 12 অধ্যায়ের মধ্যে এসে একটি প্রশ্ন থেকে গিয়েছে অর্জুনের মনের কোণায়। এই জন্য 12 অধ্যায় থেকে ভগবানকে আবার উপদেশ প্রদান করতে হয়েছে, না হলে 11 অধ্যায়ে গীতা শেষ হয়ে যেত। কারণ যেখানে বিশ্বরূপ দর্শন করেছেন এখানে তো আর কিছু বলার দরকার ছিল না। এখন আমরা জানবো অর্জুন কি প্রশ্ন করেছেন, ভগবানকে উত্তর দিয়েছেন। চলুন 12 অধ্যায় থেকে আমরা পুনরায় শ্রীমদ্ ভগবদ গীতায় মনোনিবেশ করব। আপনার একাগ্রচিত্তে শ্রবণ মনন এবং নিদিধ্যাসন করবেন। হরিবল হরিবল হরিবল। চলুন একটু নাম কীর্তনের মাধ্যমে আমরা গীতায় প্রবেশ করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই করবেন একসাথে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 জয় রাধে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে বল হরে বল হরে রাম 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 হরে সবাই দু হাত তুলুন হরে কৃষ্ণ হরে বল হরে কৃষ্ণ হরে বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে বল হরে আহা মধুর নাম হরে রাম রাম হরে ওম শ্রী পরমাত্মনে নমঃ হরে বল अथ गीतार द्वादशोऽध्याय भक्ति अगणामकमर्जुन वाच एवं सततयुक्ताय भक्तस्तं पुनिपाशते ये च पश्करमव्यक्तं सन्त्यगवेत्तम श्रीभगवानुवाच मया विश्वमनोऽयं नित्ययुक्तपाशते श्रद्धया परिपतस्ते मे युक्ततममतः अम्यतस्करमनिर्देश्यम् अव्यक्तं परिपाशते सर्वत्र गमचिन्तं च गुणस्तमचलं ध्रुवम् अमसंज्ञमेन्द्रग्रामं सर्वत्रो सविध ते प्रप्नवन्ति मामेव सर्वभूतविदरद अमक्लेशोऽधिकतरस्तेषम् अव्यक्तसत्यचदशम् अव्यक्तय गतिर्दुःखं देवध्रपदे ये तु सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्परा अनन्यनेव गुणमां ध्यान्तुपाशते समरधत्त मृत्यु संसार सागर भवामी न चिरत्पार्थमया विशेषते मया विवनदस्मय बुद्धिर्निमेष निवाशिष्यसिमयव आतोर्धगन संशय अथो चित्तं समाधानं न शगनशिमस्त्रम् अभ्यासगुण तत्त्वमिच्छब्दुर्धनञ्जय अभ्यासप्पसमर्थोऽसि मत्कर्म परभव मदरथमपि कर्माणि कुर्वंसि दोषि अथोदप्पशक्तोषि कर्तुं मादेवमस्थित सर्वकर्म फलत्यागं तदगुरे तन्मोहन् आमश्रोहि जनाभ्यासं जनधनं विशिष्यते धनत्कर्म फलत्यागस्य गच्छन्तरन्तरम् अमत्यस्त सर्वभूतनं मुत्रकरुणेव च निर्ममनिरहङ्कारो समदुःखसंस आमसन्तुष्टो सदं योगी यथात्मदृढनिश्चय मयार्पितमनोबुद्धिर्मद्भक्तसेव्य यस्मन्नदि जातो लोको लोकान्नदि जाते स हर्षमर्ष भयोदयगर्भक्त्यसप्रिय अनेपक्षशुचिर्दक्ष उदासीन गतव्यथ सर्वरम्भ परित्यागे मद्भक्तसेव्य यो नरिष्यति न दिष्टि न शुशोति न काङ्क्षति शुभाशुभ परित्यागी भक्तिमान् असप्रिय समः शत्रु समित्रे च तथा मानो अपमान्य शीतोष्ण सुखदुःखेषु समसङ्गविवर्जित आमतुल्यनिन्दास्तुतिर्मणि सन्तुष्टेन गणचित् अनेकतो स्थिरमतिर्भक्तिमान् मे प्रियण ये तु धर्ममृतमिदं यथोक्तं परिपाशते श्रद्धानमत्परमा भक्तस्ते प्रिय आं ब्रह्मार्पणं ब्रह्महवित् ब्रह्मगण ब्रह्मणाहुतं ब्रह्मैव तनगन्तव
ব্রহ্ম কর্ম সমাধিনা। ওম তৎসৎ শ্রীকৃষ্ণায় পরমাত্মনে স্বাহা। হরি বল হরি বল। অমিতে শ্রীমহাভারত শত ষষ্ঠাং সংহিতা বয়াসিকং বিষ্ণু পর্বাণি শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষৎ ব্রহ্ম বিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ ভক্তি নামকম দ্বাদশ অধ্যায়। রাম ভজ রাম হরি বল, ভজ হরি বল। জয় রাম শ্রী- ভজ রাম ভজ রাম ভজ রাম ভজ রাম। রাম বজ রাম বজ রাম বজ রাম বজ রাম বজ রাম বজ রাম। ভজ রাম পোচ রাম লহর মের নাম। বজ রাম পুজ রাম লহর মের নাম। ভজ রাম পোচ রাম লহর মের নাম। বজ রাম পুজ রাম লহর মের নাম। রাম ভজ রাম হরি বল, ভজ হরি রাম বল। ভজ জয় রাম ভজ রাম ভজ রাম ভজ রাম। রাম বজ রাম বজ রাম বজ রাম বজ রাম বজ রাম বজ রাম। ওম শ্রী পরমাত্মনে নমঃ। अथ गीतार त्रयोदशोऽध्याय शत्रुक्षत्रक्ष विभाग योगनाम अर्जुन वाच अम्पकृतें पुरुषञ्चैव शत्रं शत्रक्षमेव च एतद्वेदितुमिच्छामि ज्ञानं ज्ञानं च केशव। श्रीभगवानुवाच इदं शरणं कौन्तेय शत्रुमित्तविधीयते एतद्यवेत्यतं प्राहोक् शत्रुजिदिदादिविदम्। शत्रुजञ्चापि मं विद्धि सर्वक्षत्रेषु भारत। शत्रुक्षत्रुर्जर्जनं यत्तज्जनं मतं मम तत्क्षत्रं यच्छयद्रिक् च यद्विकर्यते सत् सचय प्रभावस्य तस्य मे शृणु। ऋषिभिर्बोधागितं छन्दोभिर्विविधैर्वृतं ब्रह्मसूत्रपदश्चैव ह्यतमद्भिर्विनिश्चितं। महाभूतन्नङ्कर विद्रवक्त्वा च इन्द्राणि दश कञ्च पञ्चचन्द्रियगोचर इच्छदेश सुखं दुःखं सङ्घातश्च दनादि अतक्षत्रं समासनं सविकरमुदयतम् अमानित्यमदं वित्तहिंसखन्द्रजम् आचर्वचनं शोषस्त्रिविनिग्रहम् अमीन्द्रार्थे परगमनं क्रमच जन्ममृत्युजरा व्याधि दुःखदोषादशम् असक्तिर्निवत्सङ्गपुत्रदानग्रादिश नित्यं च समचित्तत्वमिष्टनिष्ठोत्तिष मये चानन्यगुण भक्तरव्य विचरणे विविक्तदेशे वित्तं वरतरे जनसंख्य अध्यात्मजनतत्त्वं तत्त्वजनादर्शम् एतज्जनिमिदुक्ताज्जनिदन्यता ज्ञायात्तत्प्रवक्ष्यामि अध्यात्मामृतमसु अनादिमत्परं ब्रह्म न सत्तन्न सदुच्यते आमस्सर्वतोपनिपतं तत् सर्वतोक्षिशिरमघं सर्वतः श्रुतिमल्लोकसनावृत्ततिष्ठति आमस्सर्वेन्द्रगुणभासं सर्वेन्द्रविवर्जितम् असक्तं सर्ववृक्षविनिर्गुणं गुणभक्तिश अम्बैरन्तस्य भूतनमचलं च सुखत्वतद्विज्ञं दुरस्तं चान्तिके च तत् अमविभक्तं च भूतेषु व्यक्तिशास्त्रं भूतभक्ति तज्जं ग्रशिष्टवश आम ज्योतिषमय तज्ज्योतिषमय ज्ञानं जं जनं मम हृदये सर्वस्य विष्टम् इत्यक्षत्रं ददाज्ञानं जयसक्तं समाजतं मद्भक्ततद्विज्ञाय मद्भवबोद्धते अपकृतें परसञ्चैव विद्यानादि भववि विकारं शकुनं च विद्धे पकृसम कार्यकरणकर्तृत्वे हेतोपकृतिरुच्यते पुरुष सुखदुःखनं भक्तित्यादिरुच्यते अपरसवकृस्ते भक्तवक्त्रं गुणं कारणं गुणं संगुष्य सत् असत् हिनुजन्मस उपद्रष्टनमन्ता च भर्ता भक्तमस्वर परमात्मक्ति च पुक्तदेह अस्मिन् पुरुषवर एवं व्यक्तिपुरुषं प्रकृतिं च गुणेशः सर्वथा वर्तमान विनाशो भूय विजयते अवधेरनात्मनिवश्यन्ति केचिदात्मनात्मना अन्य संख्यन गुण कर्म गुण चापरे अन्यत्येव मजानन्त श्रुतने भुवज तेऽपि चान्ते मृत्युं सुतिपरायण यावत् संजाति किञ्चित् सत्त्वं स्थावरजङ्गं शत्रुक्षत्रुसंयोगः तद्विद्धि भरतर्षभ तवं सर्वेषु भूते तिष्ठन्तं मनोस्वरं विनाक्षस्य विनश्यन्ते अवशोषोति समं पश्यनि सर्वत्र समस्तवेश्वरं नैनस्तात्मनात्मनं तथोऽति परं गतिम् अपकृत्यैव च कर्माणि क्रियमाणानि सर्वश यापशात्मनं कर्तं शोष्यति यदा भूतपृथग्भावो न केस्ते मनोवश्यति
তথৈবচ বিস্তরং ব্রহ্ম সম্পদ্যতে তদা অনাদিত্য নির্গুণত্ব পরমাত্মা শরীরস্থ বিকন্তে ন করোতি ন লিপ্যতে আমি আধা সর্বগতং সূক্ষ্ম ডাকা সংনবলপদে সর্বত্র অবস্থিতে তথাত্মনবলপদে ওমি আধা প্রকাশত কৃষ্ণং লোকং রবি সত্রং সিদ্ধা কৃষ্ণং প্রকাশয়তে ভারত শত্রুক শত্রুগ্রম অন্তরং জন সক্ষম ভূতবক্রদমক্ষঞ্চ এ বিদুর্যান্তিত পরম শ্রীকৃষ্ণর জন সংবাদে শত্রুক শত্রুক্ষ বিভাগয়গণামকম ত্রয়োদশোऽধ্যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই বলুন হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগীয় গণামক শ্রী ভগবানুবাচ অপরং ভূয়ঃ প্রবক্ষ্যামি জননং জনমোত্তমম यज्जत्तमनसर्पणं सिद्धिमितो गता ओम तत्सत् अमिदं ज्ञानोपश्रित्य मम सधर्ममागत सर्गोऽपि न उपजायन्ते प्रलय व्यथन्ति च मम निर्माद ब्रह्म तस्मिन् गर्भं ददाम्यहं सम्भव सर्वतरं ततो भवति भारत सर्वयोनिषु पन्थमूर्तसम्भवन्त्या तसं ब्रह्ममहत् बीजप्रदपिता आम सत्त्वं रजस्तमेति गुणोपकृति सम्भवः निबोधनन्ति महाबाहो देहे देहिनां तत्र सत्त्वं निर्मलत्वं प्रकाशकमनामयं सुखसङ्गरवदनाति ज्ञानसङ्गरचानक रजरगात्मकं विद्धि तृष्णसङ्गसमुद्भवं तन्निबोधनाति कन्त्या कर्मसङ्गरदेनं प्रमात् अलस्यनिद्राभिस्तन्निबोधनाति भारत सत्त्वां सुखे सञ्जयति रजो कर्मणि भारत ज्ञानमावृत्तो तमः प्रमादे संयुक्तता अमरजस्समस्य विभूय सत्तं भवति भारत रजसत्तं तमस्यैव तमसत्तं रस्तदा सर्वद्वारेषु देशस्मिन् प्रकाशो जायते ज्ञानं यदा विद्युत् विवृद्धं सत्यमित् तत्लोभोपवृत्तिरारम्भ कर्मनामसमाप्त्या रजस्विदने जानत विवृद्धे भरतर्षौ अप्रकाशो अप्रदिश्च प्रमादो च तमस्विदने जानत विवृद्धे गुरुनन्दन आम यदा सत्यपवृद्धे तु प्रलयान्तिदावृत् तदुत्तम विदां लोकान् मलान् प्रतिबद्धते अमरजसि प्रलयङ्गत्वा कर्म संविषु जायते तथा प्रणस्तमसि मूढिनिषि जायते अमकर्मणः सुकृते स्वाहो सात्विकं निर्मलं फलं रजोषस्तु बलं दुःखमज्ञानतमसोलं सत्त्वत् सञ्जायते ज्ञानं रजसो लोभे वच प्रमादोः तमसोमज्ञानं च ऊर्ध्वं गच्छन्ति सत्त्वस्थ मध्ये तिष्ठन्ति राजस जगन्नगुणवृत्तिस्था अधो गच्छन्ति तामस आमनन्नं गुणेभ्यो कर्तनं यदा द्रष्टुमुष्यति गुणेभ्यश्च परं वेत्ति मद्भवंशोऽधि गच्छति अघ्नतान्तित्वत्रेन्द्रियदेशाध्वन् जन्म मृत्यु जरा दुःखैर्विमुक्तमृतमस्ति
अर्जुन वाच कुरुलिंग स्त्रीन गुणान तान्तित भवति प्रभु किमाचर कथं चैतन स्त्रीन गुणान वर्तते श्री भगवान वाच प्रकाशं च वृद्धिं च मोहमेव च पाण्डव न दिष्टि संपवृत्तय न निवृत्तय कांक्षते उदासीन वदासीन असक्तं तेषु कर्मसु हरि बोल जय अमुदासीन वदासीन गुणेन विचल्यते गुणा वर्तन्ते त्वं यवतिष्ठते नङ्गते आमस्समा दुःख सुखं स्वस्थ समलष्ट स्मकाञ्चन तुल्य प्रिय प्रिय धीर स्तुल्य निन्दात्म संस्कृति अम्मान अपमाने स्तुल्य स्तुल्य मित्र पक्ष सर्वारंभ परित्याग गुणादेश मांचव्य विचरण भक्ति गुण सेवते सगुणान समयतितन ब्रह्म भूयाय कल्पते ब्रह्मण हि प्रतिष्ठा अमृतेश्वेश्वर शाश्वतस्य धर्मस्य सुखस्य कान्तिकस्य श्रीकृष्ण अर्जुन संवाद गुणत्रय विभाग गणामकं चतुर्थ अध्याय गीताय अमर मुक्ति मंत्र मूलाधार गीताय अमर मुक्ति मंत्र गीता ही मूलाधार गीताय अमर मुक्ति मंत्र गीता मूलाधार गीताय अमर मुक्ति मंत्र गीता ही मूलाधार ए गीता भक्ति मंदाकिनी गीता शरत 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 गीता अमर मुक्ति मंत्र गीता मूलाधार गीता अमर मुक्ति मंत्र गीता मूलाधार ओम श्री परमात्मने नमः अथ गीतार पंचदश अध्याय पुरुषोत्तमे गणामकं श्री भगवान वाच ओम ऊर्ध्वमूलम् अधःशाकम् अश्वत्थं प्रारभ्यम् छन्दांशेष पर्णानि यस्तं वेद स वेदविदो तत्सत् अमदर्शधां प्रस्थितस्तस्य शाखा गुणा प्रविद्धा विषप्रबल अदश्च मूलानि अनसन्ततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके नरोपमस्य तथोपलभ्यते नन्तो नोच्चादिर्न शशङ्प्रतिष्ठा अश्वत्थमेनं सुविरूढमूलम् असङ्गशस्त्रेण दृढेन चित्तं ततो पदं तत्परिमार्गितव्यं यस्मिन् गता निवर्तन्ते यः तमेव चद्दं पुरुषं प्रपद्ये यथा प्रवृत्ति पश्चित पुराणे निर्माणमः जितसङ्गदोष अध्यात्मनृत्य विनिवृत्तकाम द्वन्द्वविमुक्ता सुखदुःखसंघैर्गच्छन्तमूढपदाभङ्क्तत् ॐ न तद्भासते सूर्यो न शशङ्को न पावकः यादगत्त न निवर्तन्ते तद्धाम परमं मम अम्ममयि वंश जीवलोके जीवभूत सनातन मनोषष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति शरीरं यद्वाप्नोति यच्छ पुत्रमदेश्वर गृहीत्वतानि संयाति वायुर्गन्धानि वाशात् श्रोत्रं चक्षुस्पर्शनं च रसनं ग्रहणं च अधिष्ठाय मनश्चां विषाणपशवत् अमुत्क्रमन्तं स्थितं वापि भञ्जनं वा गुणान्वितं विमूढानं पश्यन्ति पश्यन्ति ज्ञानदृशं यातन्तगुणश्चनं पश्यन्तत्मनोऽस्तिनं यतन्तपगमनं पश्यन्ति च दश यदादित्यगतं तेजो जगद्भासदिघ्रं यच्चन्द्रमसि यच्चग्रतत्तेज विद्वामः अमगमाविश्यच्च भूतानि धैर्यमवजसा पुष्णामि सौषधि सर्वस्वोत्तरसद्मकम् अहं अवश्य नरभक्त प्रणीनादमस्थितं प्रणपानसमयुक्तपचम्बन्नं चतुर्विधम् अहं सर्वस्व चाह हृदि सन्निविष्ट मत्तस्मृतिर्जनमपहरं च वेदस्य सर्वैर्वेदवेदान्तकृतवेदविदजम् अमद्वमिम पुरुषलोके सरसक्षरवच सरसर्वाणि भूतानि गुणस्थक्षरचित् आमत्तम पुरुषस्तन्न परमात्मत्वदारिण यो लोकत्रयमा विश्वविरुद्धव्यस्र यस्मक्षरम् अतीतमक्षरे च अतस्मै लोकवेदे च प्रथितपुरुषोत्तम यो मामेव संवरो जनाति पुरुषोत्तम ससर्वेद भजति मां सर्वभावेन भारत अमिते गोयः तमं मिदामुक्तमया नघ एतद्बुद्ध बुद्धिमान् सत् कृतकृतश्च भारत ॐ नमो भगवते वासुदेवाय
অমিতে শ্রী মহাভারতে শতো সহস্রং সংহিতায়ং বয়াসিকম ভীষ্ম পর্বণি শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষৎসু ব্রহ্মবিদ্যা যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে পুরুষোত্তম যোগ নাম পঞ্চদশোধ্যায় আমি অদস্করং পরিভ্রষ্ট মাত্রাহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্ব তৎপ্রসাদাদ জনার্দন। জয় গীতা জয় গীতা জয়। শয়নকালে হিসেব নিকেশ করিও সকলে, সারাদিনে ভালো মন্দ কি কর্ম করিলে, এবার ভালো কর্ম জমা করো, ভালো কর্ম জমা করো, মন্দ বিসর্জন মান্য করিলে হইবে অভিষ্ট পূরণ। তোমরা লোকনাথ অমৃত কথা করো হে শ্রবণ, এবাণী মান্য করিলে হইবে অভিষ্ট পূরণ। লোকনাথ বাবার ভক্ত দুজন সন্ন্যাসী উপস্থিত হয়েছেন, আশিস বাবাজি, মধ্যম তালবাড়িয়া থেকে অর্জুন বাবাজি এসছেন। তাই একটি বাবা লোকনাথের উপদেশমূলক একটি সঙ্গীত নবদ্য। আপনি সারাদিন ভগবানকে ডাকার সময় পেলেন না, দুটি অধ্যায়। আপনি সারাদিন ভগবানকে ডাকার সুযোগ পেলেন না, কিন্তু রাত্রিবেলায় বিছানায় বসে আপনি ভগবানকে একটু ডেকে নেবেন, হাত জোর করে বলবেন ওম শ্রী পদ্মনাভায় নমঃ, ওম শ্রী পদ্মনাভায় নমঃ, ওম শ্রী পদ্মনাভায় নমঃ। আপনি সারাদিন যদি ভগবানকে ডাকার সময়ও পান না পান, অন্তত ঘুমানোর আগে বিছানায় বসে 5 মিনিট একটু মেডিটেশন করবেন, ধ্যান করবেন। আচার্য শঙ্কর, যিনি সনাতন ধর্মের হাল ধরেছিলেন, তিনি দারুণ একটি মতবাদ প্রদান করেছেন। শঙ্করের মত গৌরাঙ্গের পথ। আপনার প্রসাদ নিয়ে সুন্দরভাবে বসুন, আপনার একাগ্রচিত্তে গীতার কথা শ্রবণ করুন, মনন করুন এবং নিদিধ্যাসন করুন। যেহেতু আজকে ব্রহ্মযজ্ঞ, এজন্য একটু পাঠের দিকে বেশি মনোযোগ দিতে হয়, সঙ্গীত কিংবা আলোচনা একটু কম। কারণ সপ্তশতী এই গীতা যজ্ঞ, সম্পূর্ণ অধ্যায় একটি শ্লোকও বাদ দেওয়া যাবে না, সুযোগ নেই। এই জন্য আমরা একটু পাঠের দিকে বেশি মনোযোগ দিচ্ছি। তবুও ফাঁকে ফাঁকে আমরা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য কিছু কিছু সঙ্গীত এবং কিছু কিছু আলোচনা না করলে নয়। যদিও সঙ্গীত অনুরোধ করেছেন মায়ের কাঁদন যাবজ্জীবন সহ আরও কিছু সঙ্গীত অনুরোধ করেছেন, আমরা করার চেষ্টা করব। শঙ্করাচার্য ওনার চরপট পঞ্জরকে স্তোত্রমের মধ্যে লিখেছেন, জ্ঞেয়ং গীতা নাম সহস্রং ধ্যেয়ং শ্রীপতি রূপম অজস্রম ন্যায়ং সজ্জন সঙ্গে চিত্তম দেয়ং দীনজানয়া চ বিত্তম ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে। কি মার্মিক কথা বললেন, কি দারুণ কথা বললেন। আপনি এই জীবন কিভাবে প্রত্যেক দিন অতিবাহিত করেন, একটা শ্লোকের মধ্যে তিনি নির্দেশনা দিয়ে দিয়েছেন। জ্ঞেয়ং গীতা, আপনি প্রত্যেক দিন গীতা পাঠ করবেন। গীতা পাঠ করতে না জানলে গীতা শ্রবণ করবেন, গীতাকে প্রণাম করবেন এবং ভগবানের সহস্র নাম গান করবেন, ভগবানের নাম কীর্তন করবেন।
আর কি করবেন? অনবরত শ্রীপতি রূপ ধ্যান করবেন। আপনাকে মেডিটেশন করতে হবে, আপনাকে প্রাণায়াম করতে হবে। এই দেহকে যদি আপনি ঠিক রাখতে চান, আপনাকে নিয়াস, প্রাণায়াম, ধ্যান, ধারণা এগুলো করতে হবে। হরিবল হরিবল। আপনি প্রাণায়াম করুন। গীতার 6ষ্ঠ অধ্যায়ের মধ্যে বলা আছে, ইয়ুক্ত হার ও বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু ইয়ুক্ত স্বপ্ন ববোধস্য যোগী ভবতি দুঃখ। আপনার আহার হবে পরিমিত, আপনার বিহার হবে পরিমিত, আপনার নিদ্রা হবে পরিমিত। আপনি বেশি বেশি আহার গ্রহণ করতে পারবেন না, আবার বেশি বেশি অনাহারেও থাকতে পারবেন না। আপনি বেশি বেশি নিদ্রাও যেতে পারবেন না, আবার বেশি বেশি বিনিদ্রা রজনী যাপনও করতে পারবেন। তাহলে এই দেহকে ঠিক রাখতে গেলে, আপনার দেহ যদি ঠিক না থাকে, আপনি ভগবানকে ডাকবেন কিভাবে? ঠাকুর অনুকূল চন্দ্রজি বলেছেন, শিবিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে। আপনার এই দেহটাই হচ্ছে শিবিগ্রহের মন্দির। এই দেহকে ঠিক রাখতে গেলে এই নিয়মগুলো পালন করতে হবে। ধ্যায়ং শ্রীপতি রূপম অজস্রম ন্যায়ং সজ্জন সঙ্গে চিত্তম। আপনাকে সৎসঙ্গ করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে, এবং দীনজনায় চ বিত্তম। আপনি দীন দরিদ্রকে ধন দান করবেন। আপনি দরিদ্র নারায়ণ সেবায় আপনি দান করবেন। আপনি যা রোজগার করবেন তার কিয়দংশ যদি আপনি ভগবানের কাছে দান করেন, দরিদ্র নারায়ণ সেবায় দান করেন, তাহলে সেই অর্থ আপনার পরমার্থের কারণ হবে। বাবা লোকনাথ বলছেন, দীন দরিদ্রের হাতে যা দিবি সেটা আমি অলরেডি পেয়ে যাব। বাবা লোকনাথ বলে, সারাদিন কর্মের পর রাত্রে যখন ঘুমাতে যাবে, ঘুমানোর আগে বিছানায় বসে একটা ক্যালকুলেশন করবে, সারাদিন তোমরা কতটুকু ভালো কাজ করেছ, কতটুকু খারাপ কাজ করেছ। একটু বসে তোমরা হিসেব নিকেশ করবে। শয়নকালে হিসেব নিকেশ করিও সকলে, সারাদিনে ভালো মন্দ কি কর্ম করিলে। তোমরা শয়নকালে হিসেবে নিকেশ করিও সকলে, সারাদিনে ভালো মন্দ কি কর্ম করিলে। শয়নকালে হিসেবে নিকেশ করিও সকলে, সারাদিনে ভালো মন্দ কি কার্য করিলে। এবার ভালো কর্ম জমা করো, ভালো কর্ম জমা করো, ভালো কর্ম জমা করো, মন্দ বিসর্জন মন্ন করিলে হইবে অবিষ্ট পূরণ। তোমরা লোকনাথ লোকতা করো শ্রবণ, মন্ন করিলে হবে অবিষ্ট পূরণ। তোমরা লোকনাথ যেমন লোকতা করো শ্রবণ, মন্ন করিলে হবে অবিষ্ট পূরণ। অহংকারে মত্ত হয় সত্যকে ভুলো না, পরনিন্দা পর চর্চায় মজে থাকো না। কিছু মনে করবেন না, আমরা চায়ের দোকানে জড়ো হলেই পরনিন্দা পর চর্চা শুরু হয়। ঠিক নেবে ঠিক। দেখুন, আসনে বসে 5 মিনিট ভগবানকে ডাকার সময় হয় না। চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে চলে। বলে ভগবানকে ডাকার সময় কোথায়? ভগবানকে ডাকার সময় নাই। চায়ের দোকানে বসলে পরনিন্দা পরচর্চা এগুলো নিয়ে সারাক্ষণ চলে। এই জন্য বাবা লোকনাথ নিষেধ করেছেন, অহংকারে মত্ত হয় সত্যকে ভুলো না, পরনিন্দা পরচর্চায় মজে থাকো না। পরনিন্দা পরচর্চায় মোটে টেকো না। তোমরা করিও সর্বদা নিজে, সর্বদা তোমরা করিও সর্বদা নিজে আত্মবিশ্লেষণ।
ধন্য করিলে হইবে অবিষ্ট পূরণ তোমরা অমূল্য কথা করো হে শ্রবণ, মান্য করিলে হবে অভিষ্ট পূরণ, তোমরা মন করিলে হবে অভিষ্ট পূরণ। করিয়া ভক্তি শ্রদ্ধা পিতা মাতা গণে আমার করিও শরণ ভজনে পূজনে তোমরা করিয়া ভক্তি শ্রদ্ধা পিতা মাতা গণে আমার করিও শরণ ভজনে পূজনে তাদের ভালোবাসা দিয়ে করো, ভালোবাসা দিয়ে করো, তারে ভালোবাসা দিয়ে করো সবারে আপন, মান্য করিলে হইবে অবিষ্ট পূরণ তোমরা লোকনাথ অমূল্য কথা করো হে শ্রবণ, মান্য করিলে হবে অভিষ্ট পূরণ। এবারে মান্য করিলে হইবে অবিষ্ট পূরণ, এবারে মান্য করিলে হইবে অবিষ্ট পূরণ। বাবা লোকনাথ বলছেন আগে ঘরের দেবদেবী পিতা মাতাকে পূজা না করে যদি আমার পূজা দাও, সেই পূজা আমি কখনো কোনোদিন গ্রহণ করব না। সব কিছু ঋণ পরিশোধ করা যায়, মায়ের ঋণ পরিশোধ করা যায় না। এই যে 10 মাস 10 দিন মাতৃ জঠরে ধারণ করে এত কষ্ট করে একজন মা যখন একজন সন্তানকে কোলে নিতে পারে, বুকে জড়িয়ে ধরতে পারে, নিমিষের মধ্যে সমস্ত দুঃখ ভুলে যায়, সমস্ত কষ্ট ভুলে গিয়ে মায়ের মুখে হাসি ফুটে। এই শ্রাবণী বণিক যখন এ ঘর আলোকিত করে এসেছে, 6 বছরের সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়েছে ঝুমুর বাবু এবং শুক্লা বণিক মহোদয়া। হরিবল হরিবল। তাই সুধীমণ্ডলী একটি মায়ের গান অনুরোধ করেছেন, এই গানটি করার চেষ্টা করে, যদিও আমার আশিস বাবা এই গানটি ভালো করেন। আমার মায়ের কান্দন যাবতে জীব 2-4 মাস বইনের কাঁদন রে, ঘরের পরিবারের কাঁদন 2 দিন পরে থাকে না। গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সাদা সুতায় সতীর বন্ধন আর সারা জীবন মায়ের কান্দন। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা জনম দুঃখিনী, দুঃখের দরদি আমার জনম দুঃখী। মায়ের কাঁদন যাবত জীব 2-4 মাস বইনের কাঁদন রে, ঘরের পরিবারের কাঁদন, পাড়া প্রতিবেশীর কাঁদন 2 দিন পরে থাকে না। গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।
10 মাস 10 দিন মায়ে গর্ভে দিচ্ছে ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ভাবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। মায়ের প্রসবের কালে ওগো মা, ওগো মা, মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, মা সন্তানের লইয়া কোলে, সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী। হাতে পায়ে তেল মাইখামা দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমরা মায়ের কোলে করি, তবু নমরাগ হইল ভিজল গুয়ে মুতে, আমারে শুকনাই রাইখা মাথাকে ভিজাতে। অসুখ হইলি দেখি চায়া, মাই থাকে বিছানায় পইয়া রে, অসুখ হইলে দেখি চায়া, আর সে বিছানায় পইয়া রে, বলে আমায় ঈশ্বর যাও গো লইয়া, আমায় বাবা যাও গো লইয়া, সন্তানের নিও না, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। ল্যাংড়া আতর কানা ঘোড়া হইলে পরে ছেলে, ধুলা ঝাইড়া মায়ে তবু টান দিয়া লয় কোলে, পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ ঢাকিয়া গোপন মায়ে তবু পালে। মনটা আমার কেঁদে বলে, স্বর্গ মায়ের চরণ তল রে, শাহ আলম ভেবে বলে, স্বর্গ মায়ের চরণ তল রে, এমন মাকে তোমরা কভু, এমন মাকে তোমরা কভু দুঃখ ব্যথা দিও না, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। মায়ের কাঁদন যাবত জীব, 2-4 মাস বোনের কাঁদন রে, ঘরের পরিবারের কাঁদন, পাড়া প্রতিবেশীর কাঁদন 2 দিন পরে থাকে না, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা,
দুঃখের দরদি আমার জনম দুঃখী মন, দুঃখের দরদি আমার জনম দুঃখী মন, দুঃখের দরদি আমার জনম দুঃখী মন। দ্বাদশ অধ্যায়ে এসে ভক্তিযোগের কথা বললেন। ময়া বিশ্ব মনোয়মম নিত্যযুক্ত পাশতে শ্রদ্ধয়া পরে পথস্থে মে যুক্ত তোমামতঃ। আমার প্রতি আকৃষ্ট হয়ে ময়া আবিশ্য, আমার প্রতি আবিষ্টিত হয়ে ভগবান বলছেন মনোয়মাম, যারা মন প্রাণ দিয়ে আমার উপাসনা করে, আমার গুণকীর্তন করে, আমার নাম কীর্তন করে, তারাই আমার শ্রেষ্ঠ ভক্ত। অর্জুন, আমাকে যদি শেষের দিনে পেতে চাও, ময়েবন আদর্শময় বুদ্ধি নিবেশ নিব শিষ্যসীময় বা অতুর্ধং না সংসার। হরিবল হরিবল। আমাতেই মন স্থির করো, আমাতেই বুদ্ধি নিবিষ্ট করো, তাহলে দেহান্তেই তুমি আমাকে লাভ করিতে পারিবে, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে শেষের দিনে মরণের পর যদি আপনি ভগবানকে পেতে চান, এখন থেকে ভগবানের চরণে মনটা দেওয়ার প্র্যাকটিস করুন। ময়া বেমন আদর্শময়ী বুদ্ধি নিবেশ, আমাকে মন নিবিষ্ট করো, আমাকে বুদ্ধি নিবিষ্ট করো। বুদ্ধি মানে সংকল্প করার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আমি আগামীকাল সিদ্ধান্ত গ্রহণ করব, আমি 16 মালা জপ করব যে কোনোভাবে। এটা আমার পরিবার আমার উপর ক্ষুব্ধ হোক, আমাকে অন্ন না দিক, আমার সাথে কথা না বলুক, অসুবিধা নেই, আমি 16 মালাই জপ করবই। এই যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এটার নাম হচ্ছে বুদ্ধি, এটার নাম বুদ্ধি। অর্জুন, তুমি মন এবং বুদ্ধি আমাকে নিবিষ্ট করতে যদি পারো, তাহলে মরণের পর তুমি আমাকেই লাভ করিতে পারবে। জয় রাম। হরিবল হরিবল। এবং ত্রয়োদশ অধ্যায়ে সে ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগের কথা বলেন। এই ভোগায়তন দেহটাই হচ্ছে ক্ষেত্র, আর দেহের মধ্যে যিনি বিরাজ করেন তিনি হচ্ছে ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্রজ্ঞকে জানাই আমাদের আসল জানা, নিজেকে জানায় আমাদের আসল জানা। ও যা আপন খবর আপনার হয় না, লালন সাইজের গান। একবার আপনারে চিনতে পারলে রে, যাবে আছে না রে চেনা, যাবে আছে না রে চেনা। আপন খবর আপনার হয় না, ও যা আপন খবর আপনার হয় না। আত্মদর্শন এবং পরমাত্মা দর্শন, এই সঙ্গীতের মধ্যে লালন সাইজি সেটাই বলে দিয়েছেন, আত্মাকে জানো, আপন চিনলে জগৎ চিনে, ভগবান তার ঘরের কোণে। প্রত্যেকটা দেহ মন্দিরের মধ্যে ভগবান বিরাজ করছে। সে আত্মাকে যদি তুমি জানতে পারো, একদিন পরমাত্মার সন্ধান লাভ করতে পারবে। এই তত্ত্বটুকু বলে দিয়েছেন ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ। একবার আপনারে চিনতে পারলে রে, যাবে আছে না রে চেনা, যাবে আছে না রে চেনা। যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। গোসাই নিকট থেকে দূরে দেখা,
যেমন কেশের আড়ে পাহাড়ে লোকায় দেখে না, গোসাই নিকট থেকে দূরে দেখা, যেমন কেশের আড়ে পাহাড়ে লোকায় দেখে না। আমি ঘুরে এলাম সারা জগৎ রে, আমি ঘুরে এলাম সারা জগৎ রে, তবু মনের বলতো যায় না, তবু মনের বলতো যায় না, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। হরি বল, হরি বল। সে অমৃত সাগরের শোধা সুধা খাইলে জীবের ক্ষুধা তৃষ্ণা যায় না। যারা প্রকৃত ভক্ত তারা যতই গীতার অমৃত প্রসাদ গ্রহণ করেন, তবু সেই প্রসাদের ক্ষুধা যায় না, যতই শ্রবণ করে ততই শ্রবণ করতে ইচ্ছা করে। এই জগৎ সংসারে যত প্রকারের অমৃত আছে, তার চাইতে সর্বশ্রেষ্ঠ অমৃত হচ্ছে কৃষ্ণ কথা অমৃত, ভগবানের কথা। দেব দেবতারা সমুদ্র মন্থন করে যে অমৃত লাভ করেছে, তার চেয়েও শ্রেষ্ঠ অমৃত হচ্ছে এই কৃষ্ণ কথা অমৃত। ও সে অমৃত সাগরের শোধা সুধা খাইলে জীবের ক্ষুধা তৃষ্ণা যায় না। ফকির লালন মরণ জল পিপাসায় রে, ফকির লালন মরণ জল পিপাসায় রে, কাছে থাকতে নদী মেঘনা, কাছে থাকতে নদী মেঘনা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। চতুর্দশ অধ্যায়ে এসে দামি একটি কথা বলেন, ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্ত্বা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জগন্ন গুণ বৃত্তিস্তা অধো গচ্ছন্তি তামসা। দামি একটি কথা বললেন, অর্জুন শুনো, সাত্ত্বিক মনোভাব সম্পন্ন মানবের গতি ঊর্ধ্বদিক, রাজসিক মনোভাব সম্পন্ন মানবের গতি বারংবারে দুঃখময় সংসারে, তামসিক ভাবাপন্ন মানবের গতি একদম পশুজনিত। যার যেমন ভাব তার তেমন লাভ। গীতা বাসরে এসছেন অনেকে, আপনি কোন ভাব নিয়ে গীতা শুনছেন সেটার উপর নির্ভর করবে আপনার সেই পুণ্যটুকু। ভগবানকে আপেল কমলা দিয়ে পূজা দেন, ভগবান খান না, ভগবান দেখেন। আপনি কোন ভাব নিয়ে ভগবানকে দিয়েছেন? আপনি সাত্ত্বিকভাবে দিয়েছেন নাকি রাজসিকভাবে দিয়েছেন নাকি তামসিকভাবে দিয়েছেন? তাই সাত্ত্বিক ভাবাপন্ন মানবের গতি ঊর্ধ্বদিকে, ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্ত্বা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণবৃত্তিস্ত অধো গচ্ছন্তি তামসা। পঞ্চদশ অধ্যায়ে এসে ভগবান পুরুষোত্তম যোগের কথা বললেন, নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নৃত্য বিনিবৃত্ত কাম দ্বন্দ্বৈর্বিমুক্তা সুখ দুঃখ সংঘৈর গচ্ছন্ত মূঢ়া পদমব্যয়ং তৎ। পূর্ব কথা বললেন। আর ষোড়শ অধ্যায়ে এসে দুই পক্ষের কথা বললেন, দৈবিক এবং আসুরিক। কিছু কিছু মানুষ আপনি বাহ্যিক আচরণ দেখে বুঝতে পারবেন এটা দৈবিক ভাবের নাকি আসুরিক ভাবের।
আপনি কিভাবে চিনবেন এই মানুষটি দৈবী ভাবের কিছু লক্ষণ গীতার মধ্যে দিয়েছেন। অভয়ং সত্য সংশুদ্ধি জিয়ানিয়োগ ব্যবস্থিতি দানং দমশ্চ অজ্জশ্চ সাধ্য অস্তপার্জম অহিংসা সত্যমক্রোধস্থ্যাগ শান্তিরপৈশুনম দয়া ভূতেস্য লোলোপ্তম মার্ধমঙ্গির চাপলম তেজক সমাধৃতি শোচম আদ্রোহ নতিমানিতা ভবন্তি সম্পদং দৈবীম অভিজাতস্য ভারত। এই যে 26টি লক্ষণ গুণাগুণ এই গীতার মধ্যে প্রদান করেছেন, এই 26টি লক্ষণ 2-1টি লক্ষণও যদি যার মধ্যে থাকে তিনি দৈবিক ভাবে, আর এর বিপরীতে যে লক্ষণগুলো প্রকাশ পায় মনে করবেন সেটা আসুরিক প্রকৃতির। আসুরিক প্রকৃতির মানবের গুণাগুণ কিরকম গীতার মধ্যে সেটাও বলে দিয়েছেন। দম্ভ, দর্প, অভিমানষ্ট, ক্রোধ, পারিশ্রমেবচ অজ্ঞানং চাবিজাতিস্য পার্থ সম্পদম আসুরি। যার মধ্যে দম্ভ, যার মধ্যে দর্প, যার মধ্যে আত্মহংকার, যার মধ্যে অভিমান, এই গুণাগুণটুকু যার ভেতরে আছে তিনি মনে করবেন আসুরিক ভাবাপন্ন, দেখতে মানুষের মতো কিন্তু আচার আচরণ পশুর মতো, ঠিক কিনা? শুধু হাত পা থাকলে হয় না মানুষ, অনুরাগ নাই যার অন্তরে, ওরে মন পরীক্ষার মন্দিরে। শুধু হাত পা নিয়ে মানুষের মতো চেহারা নিয়ে জন্মগ্রহণ করেছি বলে আমাদেরকে মানুষ বলা যাবে না, যদি ভগবানের প্রতি অনুরাগ না। হরি বল, হরি বল। তাই আলোচনা করতে গেলে অনেক করা যায়, সময় তো শেষের দিকে। সপ্তম 10 অধ্যায়ে এসে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের কথা বললেন, 3 প্রকার শ্রদ্ধের কথা বললেন, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। চলুন আমরা অষ্টাদশ অধ্যায়ে মোক্ষ যোগের মাধ্যমে আজকের পাঠের শেষের দিকে যাব। আরেকটি অধ্যায় বাকি আছে, অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ। শেষ ভালো যার, সব ভালো তার। হরি বল, আপনারা যারা প্রসাদ গ্রহণ করছেন হরি আপনারা অতি সত্বর এই যজ্ঞ মঞ্চে আসবেন। অষ্টাদশ অধ্যায়টুকু আমরা একটু ভক্তিযুক্ত হৃদয়ে আস্বাদন করব সকলের মঙ্গলার্থে, এবং আপনারা ভক্তিযুক্ত হৃদয়ে সুন্দরভাবে বসে শ্রবণ করবেন এই অষ্টাদশ অধ্যায়। একটু আরেকটু হাত জোর করুন। ও হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমৎ ভগবত গীতা অথ গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষ সন্ন্যাস যোগ নামকম। অর্জুন উবাচ ওম সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক্কেশি নিষূদন ব্রহ্মার্পণং ব্রহ্মহবি ব্রহ্মগুণো ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। ওম তৎসৎ শ্রীকৃষ্ণায় পরমাত্মনে স্বাহা। শ্রী ভগবান বাচ আমকম্মণং কর্মণং ন্যাসং সন্ন্যাসং কবয় বিদুঃ সর্বকর্ম ফলত্যাগং প্রহস্ত্যাগং বিচক্ষণং তৎসৎ। ওম ত্যজ্যং দোষবদুত্তেকে কর্ম প্রহুর মনীষিণ যজ্ঞদান তম করুণ ত্যজ্যমিতি চাপরে আম নিশ্চয়ং শৃণুমে তত্র ত্যাগে ভরত সত্তম ত্যাগো হি পুরুষ ব্যগ্র ত্রিবিধ সংপ্রকৃতিত যজ্ঞদান তব কর্মণ ত্যজ্যম করেবে তৎ যজ্ঞদানং তপশ্চ পবনানি মনীষিণম অমেতান্নপি তু কর্মাণি সঙ্গং ত্যক্ত ফলানি চ কর্তব্যানি তে মে পার্থ নিশ্চিতং মতমত্তম। ওম নিয়াতস্য তু সন্ন্যাস কর্মণনুপবদ্ধতে মহাত্তস্য পরিত্যাগস্তামস পরিকীর্তিত আম দুঃখমিত্যকর্ম কায়ক্লেশ ভয়ত্যজত সকৃত্যরাজ সংত্যগং নৈব ত্যাগং ফলং লভেত আম কার্যমিত্যকর্ম কুনিয়তং ক্রিয়তার্জুন সঙ্গং ত্যক্ত ফলং চৈব সত্যগ সাত্ত্বিকমতা আমনদিষ্ট কুশলং কর্ম কুশলননুসজ্জতে ত্যাগে সত্য সমাবিষ্ট মেধাবি ছিন্ন সংসার আমনো হি দেহবৃতা সত্যং ত্যক্তং কর্মণ্যশেষত ইয়স্তু কর্ম ফলত্যাগে সতেগত্ব বিধেয়তে অমনিষ্টং মিষ্টং মিশ্রং চ ত্রিবিধং কর্মণ ফলম ভবত্তুত্ততুগং প্রত্যনত সন্ন্যাসিনং কজিত পঞ্চতানি মহাবাহু কারণানি নিবোধ মে সাংখ্যে কৃতান্তে প্রক্তানি
সিদ্ধয়ে সর্বকর্মণম আমদিষ্ঠানং তথা কর্তকরণং চ পৃথগ্বিধম বিবিধাশ্চ পৃথক চেষ্টা দিবাঞ্চৈবাত্র পঞ্চমম আম শরীরবাং মনোমিরিয়াত কর্ম প্রারভতন ন্যায়ং বা বিপরীতং বা পঞ্চদশ্যতম ওম তত্রৈব সুদেকর্তাত্মনিগমন্ত পুষ্যত কৃত্যবুদান্ন সমস্যতে দুর্মতি ইয়স্য নহংকৃত ভাববুদ্ধিরস্য ন লিপ্যতে হত্বাপি সমলোকান্ন হন্তি ন নিবদ্ধতে অমেজ্ঞানং জ্ঞাং পরিজ্ঞাত ত্রিবিধা কর্মচ্ছোদন করণম কর্ম কর্তেতে ত্রিবিধ কর্ম সংগ্রহ অমেজ্ঞানং কর্ম চ কর্তা চ ত্রিধৈব গুণ ভেদদ পৃচ্ছতে গুণ সংখ্যানিয়তা বস্রদন্নবি সর্বভূতস্যৈনৈকং ভবমভ্যক্ষতে অবিভক্তং বিভক্তে তজ্জ্ঞানং বিদ্ধি সাত্ত্বিকম পৃথকত্বেন তুয়জ্ঞানং নানা ভাবন পৃথক বিধান ব্যক্তি সর্বেষু ভূতেষু তজ্জ্ঞানং বিদ্রাসম আমি আত্মকৃষ্ণমদকস্মিন কার্যে সপ্তমহিতকম অতত্বরত্তল্পদল পঞ্চদত্তম সমুদারিতম আমনিয়াতাং সঙ্গরহিতমনগদ্দেশদগ্রম অপলপ্রেপ্সুনা কর্মী আত্মসাত্ত্বিকমচ্ছতে ইয়ত্তুকমশনা কর্ম সহঙ্কর্ণমাপনো ক্রিয়ালাতবরাশং তদ্রাজসমুদারিতম পুরবন্ধং সাং হিংসামনপেক্ষ সবরসম মহোদরপতিবত্তমসমচ্ছতে আমুক্ত সঙ্গনং বাদিদিত সমন্বিতা সিদ্ধা সিদ্ধো নির্বিকার কর্তা সাত্ত্বিকচ্ছতে আমরাগী কর্ম ফলপ্রসুলুদ্ধিক সাত্মাশুজি হর্ষ শোকান্বিতা কর্তা রাজস পরিকর্তিত অময়োক্ত প্রকৃত স্তব্ধ ষঠে নস্কৃতি কলস বিষাদি দীর্ঘ সূত্রী চ কর্তা তমসচ বুদ্ধির ভেদঙ্গিতশ্চৈব গুণতশ্চ বিদংশন পৃচ্ছমানমেশেষণ পৃথকত্তন ধনঞ্জ আমপব্রেতিঞ্চ নিবৃতিঞ্চ কার্যকারে ভয়াবয় বন্দং মোক্ষঞ্চে ব্যক্তি বুদ্ধি সপার্থ সাত্ত্বিকী আমি ধর্মধর্মঞ্চ কার্যাঞ্চ কার্যমে তৎ আয়থাবৎ প্রজান আম ইয়া ধর্মধর্মঞ্চ কার্যাঞ্চ কার্যমেব চ আয়থাবৎ প্রজানতি বুদ্ধি স পার্থ রাজসী আমধর্মং ধর্মিতি ইয়া বন্যতে তমসবৃত সর্বথং বিপরীতং সুবুদ্ধিশতমসি ধৃতিয়া ধারিত মন প্রনন্দে ক্রিয়া উপবিশ ওম নমো ভগবতে বাসুদেব আমধৃতা ইয়া ধারিত মন প্রনন্দে ক্রিয়া যোগনব্য বিচারণ্য ধৃতি সপার্থত সাত্ত্বিকী ইয়াথো ধর্মকমর্তন ধৃতি দারিতার্জুন প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধৃতি সা পার্থরাজসী ইয়া স্বপ্নং ভয়ং শোকং বিষাদং মোদেব চ না বিমঞ্চতি দুর্মেধা ধৃতি সবতমসি সুখং তিদানিং ত্রিবিধং শৃণমে ভরতর সব অভ্যাসরমতে অত্র দুঃখান্তঞ্চ নিগচ্ছতি আমি আত্মৎ অগ্রবিষেম পরিণামমৃতম তৎসুখং সাত্ত্বিকং প্রক্তমাত্মবুদ্ধি প্রসাদজম বিষং ইন্দ্রিয় সংযোগাৎ ইয়ত্তদগ্রমৃতম পরিণামে বিষমে তৎসুখং রস্ফিতম यदग्रे च वंदे च सुखं मानात्मन निद्रालस्य प्रमादत्तं तत्तम समुदारितम् आवना तदस्तु पृथिव्यम्मा दिवि देवे शिवापनो सत्तं प्रकृते जर्मगे यदेवी सत्रवर्गुणे आम ब्रह्मणः सत्रिविशानं शुद्राणां च परन्तम कर्माणि प्रे भक्तानि स्वभावै प्रवर्गुणे समोदमस्तव शोचं कान्तिरार्जमेव ज्ञानं विज्ञानम् अस्तिक्तं ब्रह्म कर्म स्वभावजं शौर्यं तेजोदितिर्दक्षं यद्धि चप्प पलायनम दानम ईश्वर भावस्व कत्र सहजम आम कृषि गोरक्षमनिजम वैश्वकर्म स्वभावजम परियच्चरात्मकन शूद्रश्वेषजम शेषे कर्मण्य भीरता संसिद्धिं लभतन स्वकर्म निरत सिद्धि यथा बिन्दतस्सुन यथा प्रवृत्तिर्भूतन येन सनिविदग्धं स्वकर्मण तमर्भस्य सिद्धिं बिन्दति मानव श्रेयांश धर्म विगुण परधर्मस्वनुष्ठितात् स्वभावनियतं कर्म कुर्वन्नप्रतिकल्लिशम् आम सहजं कर्म कौन्तेय सदशमिनोत्यजेत् सर्वारम्भ हिदोषेण धूमनाग्निवृता आसक्त बुद्धि सर्वत्र जितात्मा विगत स्पृह निष्कर्मं सिद्धिं परमं सन्नाशनाधिगच्छति आम सिद्धिं प्राप्ति यथा ब्रह्म तथाप्नोति निबुधमे समासनेव कौन्ते निष्ठ जिनिष्य परा बुद्ध विशुद्धयुक्त दितन्मन्नं च शब्दादीन विशस्तक्तरागद्देशविदुष आम विवेक्त से विलग्ध्वासि यथा भक्तय मानस ध्यान योग परनित्यं वैराग्यं समवस्यम् अहंकारं बलं दर्पं कामं क्रोधं परिग्रहं विमुच्यनेन शान्त ब्रह्म भूयाय कल्पते ब्रह्मभूत प्रसन्नात्मना शोषोतिकांक्षते समाज सर्वेषु बुद्धेषु मद्भक्तिं लभते परं भक्त माम विजनाति यावन् यस्मि तत्त्वतः ततो मां तत्त्वज्ञात्वा विशद तत् अनन्तरं
আমার সর্বকর্মণ্য বিশদ কুর্বান মদ্বস্র মৎপ্রসাদাদ্বাপ্যে শাশ্বতং পদব্যম ওম চেতস সর্বকর্মাণি ময় সংনস্য মৎপর বুদ্ধি ওয়াশ্চিত্ত মচ্ছিত্ত সদং ভব মচ্ছিত্ত সর্বদুর্গাণি মৎপ্রসাদাত্তরিষ্যসি অথ চেত্তম অহংকারস্যসি বিরক্ষে ইয়ৎ অহংকারমস্য ইয়ৎস্যমতি মন্যসে মিথ্যেষু বিয়শস্তু পগ্রস্তৈষদে স্বভাবজনকন্ত নিবদ্ধস্য কর্মণ কর্তন্যস্যন্মৎকরিষ্যসি আমিশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি ব্রহ্মায়াং সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎপরং শান্তি স্থাनं প্রবিশস্য ইতি ইতি জনমক্ষতং গুরদ্গুরতং ময়া বিমৃশ্যেত দর্শন এতস্যেত না কুরু আমঃ সর্বগুহ্যতমং ভূয়ঃ শৃণু মে পরমং বচঃ ইষ্টোষি মে দৃঢ় তদ্বক্ষ্যতে ইদम् আম্মনমনো ভবমদ্ভক্তো মতিয়াজীমং নমস্কুরু মমে বৈশ্বাসি সত্যং তে প্রতিজানি প্রিয়সমি সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ ইদং তেনাহ তপস্কায় না ভক্তায় কদাচন ন শ্রাসনির্বাচ্যং ন চ অভ্যুষতি ইদং পরমং গুহ্যং মদ্ভক্তস্য বিদস্যতি ভক্তিং ময়ি প্রাঙ্কিত্বা মায়বসত্ত সংসার ন স তস্মন্মনুষ্যেষু কচ্ছিন্মে প্রিয়কীর্তম ভবি তানাসম তস্মদন্য প্রিয়ভক্তর ভবি অদৃশ্যতে চয়মং ধরিমং সংবদমাবে জ্ঞানে একজন তেনামিষ্ট শ্রেমতি মেমতি আম শ্রদ্ধাবানন শ্রেয়শ্চ শ্রীয়দেবীন স্বয়মক্তা সুবল্লোকান প্রাপ্যাৎপন্নকর্মণম ওম কচ্ছিদত শ্রুতং পার্ধ তয়কাগ্রণচ্ছেদশ কচ্ছিজ্ঞান সন্মহ প্রনষ্টস্তে ধনঞ্জয় অর্জুনবাচ নষ্টমহ স্মৃতির্লব্ধ তৎপ্রসাদাদময়চ্ছত স্থিতোস্মি গতে সন্দেহ করিষ্যে বচनं তব সঞ্জয় বাচ ওম ইত্যহং বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মনো সংবদমিমমস্রশ অদ্ভুতং লোমহর্ষণ হরে কৃষ্ণ সবাই নাম কীর্তন করো না হরি বল। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম ব্যাস প্রসাদাশ্রুতম নেতদ্গোয় হরি বল জয় গীতা যোগেশ্বরাৎ কৃষ্ণ সাক্ষাৎ কথয়ত স্বয়ং হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম রাজং সংস্মৃত জয় গীতা সংবদমিমমদ্ভুত কেশবার্জুনয় পন্ন ঋষ্যামি চ মুহুর্মুহুঃ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম তচ্ছ সংস্মৃত হরি বল রূপম অতদ্ভুতং হরে বিস্ময় মে মহান রজন ঋষ্যামি চ পুনঃ পুনঃ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
यत्र पार्थ धनुर्धर तत्र शिवे जय भूति ध्रुवनीतिर्मतिर्मम ओम ब्रह्मर्पण ब्रह्मोऽपि ब्रह्मज्ञ ब्रह्मणाहुत ब्रह्म एव तेन गन्तव्यं ब्रह्मकर्म समाधिना हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय गीता 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 अविते श्री महाभारते शतशास्त्र संहितायां वयासिकं भीष्म पर्वणि श्रीमद्भगवद गीतासु उपनिषत्सु ब्रह्म विद्यायां योगशास्त्रे श्रीकृष्ण अर्जुन संवादे मोक्ष सन्यास योग नामकम् अष्टादशोऽध्याय अमेदस्करं परिभ्रष्टं मात्राहीनं च यद् भवेत् पूर्णं भवतु तत्सर्वो तत्प्रसादात् जनार्दनम् जय गीता जय गीता जय गीता তোমারি বিহনে ঝরে জল নয়নে তোমারি বিহনে ঝরে জল নয়নে বুঝনা ভক্তের নিবেদন